কি ভাবছেন দুলা ভাই? তুমি তো আমার ওইটা নিতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, আমরা দেখো না কেমন মোটা। হ্যাঁ দেখছি তো, অনুভব করে তো দেখছি। অনেক লম্বা, অনেক মোটা। যাবে? আমি জানি না, আপুকে যেমন দিচ্ছেন আমাদের নিতে হবে। ওটা একটু পেয়েছো, আপুকে যেমন দিতে না দিতে হবে। আমি তো আপনার মধ্যে, তো আমি কি আবার অন্য কিছু নাকি? আপু পারলে আমিও পারবো। হ্যাঁ। কি অবস্থা? হ্যাঁ, কেমন আছো শালিকা? আছি তো ভালো, কিন্তু আসলে তো মনের দিক থেকে ভালো নাই দুলা ভাই। কি হয়েছে তোমার? কি হয়েছে? আপনি এত ভালো মানুষটা কবে হইলেন? তোমার কাছে চোখের ঘুম খেয়ে নাও। কিভাবে? কিভাবে? এখন তো বলেন। তোমাকে ছাড়া আর কিছু ভালো লাগে না। আর আপনি যে কতবার আসছেন, আগে তো এরকম কখনো দেখি নাই কিছু, কিন্তু এবার আপনি কি করে রেখে গেলেন আমারে? কি করে রেখে গেছি তোমাকে? আমিও তো থাকতে পারতেছি না, আমাকে দৌড়াই আপনার কাছে চলে যাই। দুলাভাইয়ের কাছে চলে আসবা? হ্যালো দুলা ভাই, কিন্তু ওই অধিকার নিয়ে তো যাবো না, যাবো অন্য অধিকার নিয়ে। কোন রাজি অধিকার? আছেন? কোন অধিকার নিয়ে আসবা? ভালোবাসার অধিকার। ভালোবাসার অধিকার? ভালোবাসার হ্যাঁ। অধিকার তো তোমার বোনের। হ্যাঁ। ভালোবাসার অধিকার তো তোমার বোনের। তা তুমি কোন অধিকার চাচ্ছ? আপনি তো আমার বোনের হাজবেন্ড, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ হয়ে গেছেন। শালি দুলাভাই একটু একটু দুষ্টামি তো করাই লাগে, তাই না? এই জন্য দুলা ভাই, ওই দুষ্টামি না তো, আপনি এসে যা করে রেখে গেলেন, আমি তো আর থাকতে পারতেছি না, আমি নিজের ধরে রাখতে পারছি না, এখন কি করবো বলেন আপনি? কেন বড় বড় হয়ে গেছে নাকি? আপনিই বলেন কেমন হয়েছে, আপনার মুখেই বলেন। ছোট ছোট জিনিস একটু ধরে আদর করে দিয়ে এসেছিলাম, এখন কি বড় হয়ে গেছে? কি জানি, জানি না, ছোট বড় বুঝি না। আপনি আসবেন কবে সেটা বলেন, আবার কবে আসবেন? তোমার আপুকে বলো, তোমার আপু যেদিন যাবে তোমার আপুর সাথে যাবো। আপু থাক, আপনি এর মাঝে আরেকদিন আসেন। তোমার আপু আপুকে নিয়ে আসলে হবে না, আপুকে নিয়ে আসলে কোনো কাজ হবে না। আপু ছাড়া আপনি আসেন আরেকদিন। তোমার আপু ছাড়া যদি তোমাদের এখানে যায় তাহলে তো, তোমার আপু যদি বুঝে যায় তাহলে তো সারে সর্বনাশ। কোনো সর্বনাশ নেই, আমি সবকিছু ম্যানেজ করবো। অন্য একটা বিশেষ কথা বলে আসবেন, যে অন্য এক সাইডে আসছিলাম, সেখান থেকে ভাবলাম যে একটু দেখে যাই, একরকম ভাবে চলে আসেন। তাহলে তো তোমাদের বাসায় তাহলে থাকা যাবে না। তোমার আপুকে গেলে, ওকে ছাড়া যদি তোমাদের বাসায় যায় তাহলে থাকা যাবে? থাকা যাবে, আমি ম্যানেজ করে নেবো। একটু রাত করে আসবেন, আমি আমাকে বুঝাই বলবো, ঠিক আছে দুলা ভাই? থাকলে কি হবে আর বলো? থাকলে যা হওয়া তাই হবে, যা করে গেলেন। উপর উপরে করে আসছে। এখন পুরো করে করছেন তো, এরকম পুরো করে করবেন। এখন কি সরাসরি হবে? সেটা তো মুখে বলা যাবে না, কাজ করতে হলে বলা যাবে। দুলা ভাই এত কথা বলেন না, মাথা কিন্তু এমনি পাগল বানাই দিচ্ছেন। যখন আসছেন চালু চালু বলেন। তাই নাকি? দেখি সময় করে একবার চলে আসবো। কেন? তোমার একবার আসতে হবে না তো, কখন আসছেন নাকি সেটা বলেন, এত কিছু বুঝি না আমি। চলে আসবো। কেন? এই বয়সে তো মেয়েদের অনেক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে, তোমার নেই? আপনি তো কাজ করে দেখছেন, আছে কিনা আছে বলেন না। বুঝি তো, জিনিস তো ইনটেক। তাহলে আমার মুখে বলতে হবে? তাহলে মুখে বলতে হবে না। তোমার আপনি আমার সবকিছু, আপনিই সবকিছু। তাহলে তোমার আপুকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করে নেবো? আপুকে ছেড়ে দেবেন কেন? আপুকে রাখবেন, আমাকেও রাখবেন। রাজি আছেন? আনলে দুইটাই চালাই যান। দুইটা একবারে চালায় যাবো না? হ্যাঁ, আপনি তো মজাই পাইবেন। মজা হলে হলো, তোমার আপু থাকবো নাকি? এভাবে থাকবে? সেটা দেখা যাবে পরে। দুলা ভাই, হম। তার বাহানা করেন না, কোনো কিছু ঠিক কাজ হইব না। কি করতে চাচ্ছেন চালু চালু বলেন। কি করতে চাচ্ছি মানে? এরকম কিছু তো কখনো পাই নাই, হঠাৎ করে পাই আমি তো পাগল হয়ে গেছি। শালিকাটাকে বুকে জড়ায় নিতে হবে। ধরে নিতে হবে? হম। করে তাহলে তাই করতে হবে। শোনো দুলা ভাই, হ্যাঁ বলো। কোথায় আছেন, কি করতেছেন এখন সেটা বলেন। আমি তো কাজে আপনি এমন কিছু করবেন আমি ভাবতে পারি না, এর ভিতরে যে কি শান্তি আছে সেটা তো আগে বুঝি নাই, এখন বুঝতে পারছি। ওটা তো তোমার দিক দিয়ে যাবে, তুমি যে পাগল হয়েছো। আমি সব জানি না, বুঝি না। আপনি কেমন লাগবে এটাই শেষ কথা। আমার ওটা দেখো না, তুমি তুমি তো হাত দিয়ে ধরেছিল। অনুভব করছি, কিন্তু অতটা বুঝি নাই। হ্যাঁ, তোমার ওদিক দিয়ে যাবে। সেটা আপনি চেষ্টা করবেন, আমি জানি না। আমি মনে হয় কখনো এগুলো নিয়েছি, আমি বুঝবো কি করে? হ্যাঁ, আমি তো সেদিন সেদিনই তো করলে করতে পারতাম, কিন্তু করি না কিসের জন্য? হুম। তুমি তো যদি না যায়, আবার যদি বের হয়ে যায় তাহলে তো ঝামেলা। কি আর ঝামেলা, ঠিক হয়ে যাবো। ঠিক হয়ে যাবো, তুমি তো তো বুঝতেছো না, পরে বুঝবা যে এটা কত যা। আপনি আপুর কাছে গেছেন না? আমার আপু তো ওরকমই ছিল, আপুরে কেমনে ম্যানেজ করছেন? তোমার আপুকে ম্যানেজ করতে অনেক সময় লাগছে আমার। আমি আপনাকে সময় দেবো, সমস্যা নেই, তো লাগবো আপনাকে। উম, আপনার ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমি থাকতে পারছি না। এক রাতে হবে নাকি তোমার সাথে শালিকা? এক রাত হবে না, কত রাত লাগবে সেটা তো আমি জানি না, আমার লাগবেও লাগবে। তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে তোমার আপুর কথা বলে চলে আসো। হ্যাঁ,
এটা আপুর সঙ্গে কথা বলতে হবে, তারপরে আপনি এমনি ভাবে তো আমি যেতে পারবো না আপনাদের বাসায়। তোমার আপুর সাথে বলো যে তোমার আপুকে বলো তো, ওকে দেখতে অনেক মন চাইতেছে, কি করবো, চলে আসি। পরে বললো, পরে তোমার আপু যদি আমাকে বলে পরে আমি যেয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি আপুর সঙ্গে ফোন দিয়ে কথা বলবো, কিন্তু দুলা ভাই এরকম খাইয়ে আমাদের রেখে চলে গেলে হবে না কিন্তু। তোমাকে বিয়ে করা লাগবে। কারণ বিয়ের সাথে আমি বুঝি না আসলে, এগুলো আমি কখনো বুঝি নাই, যাই নাই। আপনার হাতে স্পর্শ পাই আমি যে এতটা পাগল হয়ে গেছে, আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না দুলা ভাই। এখন আমার মনে হচ্ছে আমার ঘুম খাওয়া দাওয়া আমার কোনো কিছু ভালো লাগছে না, শুধু একটাই নেশা। এখন কিভাবে আপনাকে কাছে পাবো? কিভাবে দুলাভাইয়ের কাছে আসবা? হ্যাঁ দুলা ভাই, পাগল তো করে দিচ্ছেন, আপুরে পাগল করছেন, এই সাথে আমারও পাগল করে দিলেন। কেন বা শুধু শুধু আমার কাছে আসলেন? আর এখন আমি কেন বা থাকতে পারছি না? আমি তো দুষ্টামির ছলে তোমাকে ধরেছিলাম, কিন্তু তুমি তো দেখি আমাকে ছাড়াও দিলাম। কিভাবে? আমি তো এরকম স্পর্শ কখনো পাই না, তাই এরকম আমি পাগল হয়ে গেছে। নিজেকে তার আমি ধরে রাখতে পারি নাই, বিয়ের ভিতরে কি আছে। হম, আমি তো ভাবছি অন্য কথা। কি ভাবছেন দুলা ভাই? তুমি তো আমার এটা নিতে পারবা না। তাই নাকি? হ্যাঁ, আমরা দেখো অনেক মোটা। হ্যাঁ দেখছি তো, অনুভব করে তো দেখছি, অনেক লম্বা, অনেক মোটা। যাবে? আমি জানি না, আপুকে যেমন দিয়েছেন অমনি দিতে হবে। কথা একটু দিয়েছো, আপুকে যেমন দিতে নেবে দিতে হবে। আমি তো আপুর মধ্যে তো, আমি কি আবার অন্য কিছু নাকি? আপু পারলে আমিও পারবো। হ্যাঁ, তোমার আপুকে যখন বিয়ে করে নিয়েছিলাম তখন তো তোমার আপু তোমার থেকে আরো হ্যাংলা ছিল, তাহলে আর স্বাস্থ্য কম ছিল। মানে আমি তো ঠিকই আছি। হ্যাঁ, তুমি ঠিক আছো। দুলা ভাই জানি হোক, এসব করে থাক, আপনি কবে আসছে আগে আমার সঙ্গে একদিন দেখা করে যান, তারপর আমি সময় করে আপুর সঙ্গে কথা বলে আপনার বাসায় চলে যাবো। তুমি তোমার আপুকে বলো, তো হয়তো বা তোমার আপুকে যেতে বললো, নয়তো বা তুমি তোমার আপুকে বলো তুমি আমাদের এখানে আসবা। আমাদের এখানে হবে না, আপনাদের এখানে হবে। আপুকে ম্যানেজ করে যে হোক ওখানে হবে, আমাদের এখানে হবে না। আমি আপনাদের ওখানে থাকতে চাই। ওকে, তাহলে তোমার আপুকে বলো যে আমাদের এখানে আসবা, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। কিন্তু দুলা ভাই আমি আপুর বাসায় যাবো ঠিকই, কিন্তু আপনি আপুর সঙ্গে কিন্তু কিছু করতে পারবেন না, আমার সঙ্গে সব কিছু করতে হবে। ঠিক আছে, তুমি আগে আসো, তোমার আপুর সাথে কিছু করবো না তো, তোমার সাথেই করবো। তোমাকে কাছে পেলে তোমার আপুর সাথে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই। হ্যাঁ, ঠিক খাওয়া আছে। দাওয়া করেছো তুমি? না, খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো। ওর সঙ্গে কথা শেষ করে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করবো। দুলা ভাই চলেন না, আমরা একদিন একটু ঘুরতে যাই কোথাও। দুলা ভাই, কোথায় ঘুরতে যাবো? তুমি আমার আগে আন্দোলন দুলা ভাই, বলেন না কেন? তুমি আগে আমাদের এখানে আসো, আমাদের এখানে অনেক বড় জায়গা আছে, তারপরে দিন ঘুরতে যাবো। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন রাখছি। হ্যাঁ, এখন আসছি, কিন্তু ফোন দিন কিন্তু। আচ্ছা, একটু পরে ফোন দিয়ে আমার ফোন কিন্তু দেবো। কথা বলে, নাহলে কিন্তু আমার ভালো লাগবে না। ওকে ওকে, আচ্ছা কথা বলবো না তোমার সাথে। আচ্ছা দুলা ভাই, রাখছি তাহলে।